মোদি গ্যারান্টি আর হিমন্ত ওয়ারেন্টিকে হাতিয়ার করে কাটিগড়া নির্বাচনী ময়দানে ঝাঁপিয়েছে অসম গণ পরিষদ। মোদির গ্যারান্টি হিমন্তের ওয়ারেন্টির স্লোগান নিয়ে আজ সন্ধ্যা থেকেই হোমওয়ার্কে ঝাঁপিয়ে পড়ল বিজেপি এজিপি। আগন্তুক মোদি সরকারে কাছাড় জেলার প্রতিনিধিত্ব নিশ্চিত করতে বিজেপি প্রার্থী রাজ্য সরকারের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যকে বিপুল ভোটে জয়ী করার জন্য জোর তৎপরতা শুরু করা হয়েছে। কাটিগড়া বিধানসভা সমষ্টির লক্ষ্মীপুর গাঁও পঞ্চায়েত এলাকার সংখ্যালঘুরা এবার উন্নয়নের স্বার্থে বিজেপি এজিপির সঙ্গে সভা সমিতি শুরু করছেন। লক্ষ্মীপুর গাঁও পঞ্চায়েত এলাকার বিভিন্ন সমস্যা রয়েছে যা গত 5 বছরে সমাধান হয়নি। রাস্তাঘাট, পানীয় জলের সমস্যা রয়েছে। এই সমস্যাগুলো সমাধান হবে আগামী দিনে। কৃপানাথ মালাকে জয়ী করার পরও যদি লক্ষ্মীপুর জিপির নানা সমস্যা মেটানো না হয় তবে রাজনীতি থেকেই সন্ন্যাস নেওয়ার ঘোষণা দিয়েছেন এজিপি নেতা এনামুল্লাহ। এদিকে বিজেপি নেতা অনুপ পাল বলেন, দিল্লিতে আবার বিজেপি সরকার গঠন হবে, তাই শিলচরে বা কাছাড় জেলার উন্নয়ন চাইলে বিজেপি প্রার্থীকেই ভোট দিন। কংগ্রেস বা তৃণমূলকে ভোট দেওয়া মানে ভোট নষ্ট করা সমান বলে মন্তব্য করেন তিনি। আমাদের হাতে মন্তব্য রয়েছে, শুনে নেব এজিপি বিজেপি নেতাদের সরাসরি ভাষ্য। রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা বরাক সফরে আসার পর কাঠিগড়ায় একটা বিরাট জনসভা করেছেন এবং এই জনসভা থেকে আজকে পরিলক্ষিত হচ্ছে যে কংগ্রেস উনি বলেছেন যে আইসিইউতে, এআইডিএফ এর কথা বাদ দিন, কাছাড়ে এআইডিএফ শূন্য প্রায়। বর্তমানে আমরা দেখতে পাচ্ছি কাটিগড়া সমষ্টিতে হোমওয়ার্ক চলছে। মোদি গ্যারান্টি, হেমন্ত ওয়ারেন্টির স্লোগান নিয়ে রয়েছেন আমার মধ্যে বিজেপির কর্মকর্তা, অসম গণ পরিষদের কর্মকর্তা এবং এখানকার স্থানীয় জনগণ। আমরা তাদের মন্তব্য নেওয়ার জন্য চেষ্টা করব, কি বলবেন, আগামী দিনে তাদের সিদ্ধান্ত কি রয়েছে, সবিশেষ তথ্য তাদের মন্তব্য নেওয়ার জন্য চেষ্টা করব। আপনি কি বলবেন দাদা? আপনারা আজকে জনসভা থেকে কি উদ্দেশ্য নিয়ে আজকে হোমওয়ার্কে নেমেছেন? আমরা একটাই মন্ত্র নিয়ে আপকি বার 400 পার। এই 400 পারের যেটা আমাদের নরেন্দ্র মোদীর যে স্বপ্ন প্রধানমন্ত্রীর, এই 400 পারের মধ্যে যাতে শিলচর সমষ্টিটা আমরা দিতে পারি নরেন্দ্র মোদীকে, এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হবেন, ওনার হাতে যাতে আমরা এই শিলচর লোকসভা সিটটা বিপুল মার্জিনে দিতে পারি, এর জন্য আমরা বিভিন্ন সংখ্যালঘু এলাকার মানুষ যারা এজিপিতে আছেন, আমাদের মিত্রজোটে আছেন, ওরা আমাদেরকে সহযোগিতা করছেন এবং যেটা আশা করা যায় না এই বছর শিলচর লোকসভা সমষ্টিতে যারা আমাদের মাইনরিটি সম্প্রদায় যারা মানুষ আছেন, যারা সমর্থন করছেন আমাদের ডাইনামিক মুখ্যমন্ত্রী এবং আমাদের ক্যাবিনেট মন্ত্রী যিনি আছেন শিলচরের প্রার্থী পরিমল শুক্লবৈদ্যকে, আমরা নিশ্চিত যেভাবে মাইনরিটি মানুষ আমাদের সঙ্গে সহযোগিতা করছেন এবং বিভিন্ন সভা সমিতি আসছেন, আমাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছেন। আমাদের তো প্রথম ছিল যে আমরা 2 লক্ষ ভোটে জিতব, কিন্তু আজকের যে সভা হয়েছে, যে অবস্থাতে আমাদের মাইনরিটি মানুষ যে এই সভাতে গিয়েছেন আমরা দেখেছি, আমরা সেটা বলতে পারি। উদারবন্দর একটা মিটিং ছিল আজকে, সেটা তো আমরা ভিডিও দেখেছি। আমরা আশাবাদী যে 3 লক্ষ ভোটে আমরা পরিমল শুক্লবৈদ্যকে নির্বাচন করে আমরা দিল্লিতে পাঠাবো। সেটা আজকে প্রমাণিত হয়ে গেল। এখানে কংগ্রেসের অস্তিত্ব বলে কিছু থাকবে না এবং আমরা বিভিন্ন ক্ষেত্রে মুসলিম যেটা এলাকাতে আমরা গিয়ে আমরা সেটাই বুঝাচ্ছি যে দিল্লিতে হবে আমাদের বিজেপি গভর্নমেন্ট, আর এখানে যদি আমরা কংগ্রেসকে ভোট দিই আমাদের কি হবে উন্নয়ন। আর এর জন্য এখানে যারা মুসলিম মানুষ যারা দেখেন, আমার গ্রাম লক্ষ্মীপুর জিপি যারা মুসলিম মানুষ এসেছেন সবাই উন্নয়নের কান্না নিয়ে এখানে এসেছেন। আমরা প্রতিশ্রুতি দিচ্ছি এবং কথা দিচ্ছি যাতে আমরা চেষ্টা করব আগামীতে আমাদের সাংসদ যিনি বানাবো পরিমল শুক্লবৈদ্যকে, ওনার হাত দিয়ে বিভিন্ন রাস্তাঘাট আমাদের আছে, জলের সমস্যা আছে, সেটা যাতে চিরতরে আমরা শেষ করতে পারি। এবং মোদিজি বলেছেন মোদির গ্যারান্টি নিয়ে আমরা এক ওয়ার্কার আমরা কাজ করছি, আমরা বিজেপির যারা ওয়ার্কার আছি এবং মামার ওয়ারেন্টি, সেই ওয়ারেন্টি এবং গ্যারেন্টি নিয়ে আমরা মাঠে আছি, আমরা কাজ হবে সেটা বিশ্বাস। এবং আমাদের মন্ত্র যেটা আছে বিজেপির নরেন্দ্র মোদী, সবকা সাথ, সবকা বিকাশ, সবকা প্রয়াস এবং সবকা বিশ্বাস, আমরা এই বিশ্বাসের মন্ত্রটা নরেন্দ্র মোদী দিয়েছিলেন। এই আজকে বিশ্বাসের মন্ত্রের যেটা রেজাল্ট আপনি দেখতে পাচ্ছেন, এই বিশ্বাসের মন্ত্রটাই আমরা কথা দিচ্ছি। আমাদের যেরকম সংখ্যাগুরু এলাকায় কাজ হবে সেরকম সংখ্যালঘু এলাকায় কাজ করার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ। সেটা আমাদের নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী স্বপ্ন দেখিয়েছেন, স্বপ্ন অনুযায়ী আমরা কাজ করব। এখানে এজিপির অসম গণ পরিষদের কৃষকীয় নেতা রয়েছেন, ওনার মন্তব্য নেওয়ার চেষ্টা করব। আপনাকে বারবার দেখা যাচ্ছে যে কাছাড়ের ভিন্ন প্রান্তে সংখ্যালঘু এলাকায় আপনি কাজ করছেন, কতটুকু সাড়া পাচ্ছেন? ভারতীয় জনতা পার্টির ক্যান্ডিডেট আপনাদের মিত্রজোট বিজেপি বিগ ব্রাদারকে
কতটুকু আপনি সাফল্যমণ্ডিত করে তুলবেন, কিভাবে কাজ করছেন, এবং আজকের যে সভা অনুষ্ঠিত হয়েছে লক্ষ্মীপুরে আপনার হোম জিপিতে আপনি কতটুকু সাড়া পাচ্ছেন? তো আমি প্রথমে পূর্বাঞ্চল প্রতিদিনের দর্শকদের আমি ধন্যবাদ জানাই, এবং আমি অসম গণপরিষদ দলের কাছাড় জেলা কৃষক পরিষদের সভাপতি হিসাবে কাছাড়ের প্রায় 60টি সমষ্টিতে আমি শুধুমাত্র সংখ্যালঘু নয়, সংখ্যাগুরু সম্প্রদায়ের তো আমি কাজ করে যাচ্ছি। আমি বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ে যখনই কাজে যাচ্ছি, যখনই কোনো মিটিংয়ে যাচ্ছি, যখন সংখ্যালঘু মানুষরা এত আপ্লুত হয়ে আনন্দিত হয়ে এবার যে উন্নয়নের স্বার্থে ওরা পরিমল শুক্লবৈদ্য মহাশয়কে ভোট দেওয়ার জন্য যেভাবে এগিয়ে, অসম গণপরিষদ দলের কাছাড় জেলা কৃষক পরিষদের সভাপতি হিসাবে কাছাড়ের প্রায় 60টি সমষ্টিতে আমি শুধুমাত্র সংখ্যালঘু নয়, সংখ্যাগুরু সম্প্রদায়ের তো আমি কাজ করে যাচ্ছি। আমি বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ে যখনই কাজে যাচ্ছি, যখনই কোনো মিটিংয়ে যাচ্ছি, যখন সংখ্যালঘু মানুষরা এত আপ্লুত হয়ে আনন্দিত হয়ে এবার যে উন্নয়নের স্বার্থে ওরা পরিমল শুক্লবৈদ্য মহাশয়কে ভোট দেওয়ার জন্য যেভাবে এগিয়ে এসেছেন, তা সত্যি আমাদের বরাকবেলি বা আমাদের শিলচরের ক্ষেত্রে একটা ঐতিহাসিক হবে আগামী 26 তারিখের নির্বাচন। আমি আজকে বিভিন্ন প্রান্তে কাটিগোড়া বলুন, বরখলা বলুন, উদারবন বলুন, শিলচর, লক্ষ্মীপুর, ধলাই সব জায়গাতে আমি যাচ্ছি, সব জায়গাতে সাড়া পাচ্ছি। কিন্তু আজকে আমার একটা কাজ বাকি ছিল যে আমার হোম জিপিতে আমার নিজের বুথে আমাদের বুথের যে ভাই বন্ধুরা রয়েছেন, আমার বুথ সেন্টারের যে ভাই বন্ধুরা রয়েছেন, তাদেরকে ডেকে আজকে আমার বাড়িতে আজকে সবাইকে নিমন্ত্রণ করেছিলাম। কোনো দলীয় নির্বাচনের উদ্দেশ্য নয়, যে একটা আলোচনা করতে যে আমরা বুথ কোথায় দেব। আজকে সবাই এসে উপস্থিত হয়েছেন, আমি সবাইকে, আমার গ্রামবাসী সবাইকে আমি ধন্যবাদ জানাই। যারা আসেন নাই তাদেরকেও আমি ধন্যবাদ জানাই। বুথ হলো নিজস্ব অধিকার, কে কাকে বুট প্রয়োগ করবে এটা তার ব্যক্তিগত অধিকার। কিন্তু আজকে উন্নয়ন নেই। আমরা আজকে 70 বছর যাবৎ কংগ্রেসকে বুট দেওয়ার পর আমরা লক্ষ্মীপুরবাসী মানুষ না একটা রাস্তা পেয়েছি, না আমরা চপ্পল পায়ে দিয়ে আমরা ন্যাশনাল হাইওয়েতে যেতে পারি, এমন একটা অবস্থা। গত নির্বাচনে আমরা খলিল উদ্দিন মজুমদারকে বুট দিয়েছিলাম এই আশা নিয়ে যে এই রাস্তাগুলো হবে, আমরা চপ্পল পা দিয়ে চলাফেরা করব, আমাদের গ্রামের আমাদের বাড়ির ছেলেমেয়েরা স্কুলে যাবে, গাড়ি চলবে, অ্যাম্বুলেন্স চলবে। কিন্তু আজ অবধি 3 বছর যাবৎ এই খলিল উদ্দিন মজুমদার একজন নিরক্ষর ব্যক্তি এই ধরনের কাজে কোনো ধরনের কান না দিয়ে উনি ছেলের নামে ঠিকাদারি, ভাইয়ের নামে ঠিকাদারি, বাতিজার নামে ঠিকাদারি করে আমাদের কাটিগোড়াকে শূন্য করার চেষ্টা চালিয়ে উনি বর্তমানে করিমগঞ্জ জেলা এবং হাইলাকান্দি জেলায় চলে গেছেন। তো আমাদের কর্তব্য হলো, যখন দিল্লিতে সরকার মোদিজির সরকার এবং আসামে আমাদের হিমন্ত বিশ্ব শর্মার সরকার, আমরা মিত্রজোটে অসম গণপরিষদ দল বিজেপির সঙ্গে অ্যালায়েন্সে রয়েছি। আমি বলবো আমার সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে যে আমরা যেহেতু মিত্রজোটের সরকারে রয়েছি, এইবারের নির্বাচন হচ্ছে আমাদের উন্নয়নের নির্বাচন। এই নির্বাচনে যদি পরিমল শুক্লবৈদ্য মহাশয়কে আমরা ভোট দেই, তাহলে আমাদের যে সমস্যা, লক্ষ্মীপুর জিপির যে সমস্যা রয়েছে, বিশেষ করে 7 নম্বর 8 নম্বর ওয়ার্ডে যে সমস্যা রয়েছে, আমাদের 2টা রাস্তা এবং একটা পানীয় জলের ব্যবস্থা, যেখানে দুর্নীতি করে কাটিগড়ার বিধায়ক দালাল চক্র দিয়ে এই প্রজেক্টটিকে শূন্য করে যাওয়ার চেষ্টা চালিয়ে গিয়েছেন এতদিন, আমরা কিন্তু আর বসে থাকবো না। আমরা সবাই মিলে ইলেকশন পর্যন্ত আমরা অপেক্ষা করব, কোনো ধরনের হাঙ্গামা, কোনো ধরনের কিছু করতে যাব না। কিন্তু আফটার ইলেকশন যদি পিএইচির সঠিক প্রকল্প রূপায়ণ না হয়, তাহলে আমাদের সরকারের মাননীয় মন্ত্রী জয়ন্ত বড়ুয়া মহোদয়ের দ্বারস্থ হব এবং এই পিএইচিতে তদন্ত করে যারা দালালি করেছে, ঠিকাদারি করে, 2 নম্বরই করে, তাদের উপর ব্যবস্থা নিতে আমরা গ্রামবাসী মানুষ প্রস্তুত আছি। এবং আমি আমার গ্রামের জনগণের প্রতি আমি আহ্বান করছি, আমাদের গ্রামের প্রত্যেক নরনারী যারা ভোটার রয়েছেন, এখানে প্রায় 5 শতাধিক বুথ রয়েছে সংখ্যালঘু বুথ। আমার আশা আছে এখানে যারা উপস্থিত হয়েছেন, আপনারা দেখতে পাচ্ছেন সবাই প্রত্যেকের বাড়ির প্রত্যেকটি বুথ এবারে নিজের ইচ্ছায়, কারুর প্রলোভনে পড়ে নয়, কায় কোনো চকলেট দিয়ে নয়, পয়সা দিয়ে নয়, কিছু দিয়ে নয়, শুধুমাত্র উন্নয়নের স্বার্থে এইবারের 26 তারিখের বুথ, আমার সেন্টারের বুথ অন্ততপক্ষে 500 রয়েছে। আমার আশা রয়েছে এখান থেকে 350 থেকে 400 বুথ আমরা মাননীয় পরিমল শুক্লবৈদ্য মহাশয়কে দিতে আমরা প্রস্তুতি নিয়েছি। এবং এখানে আমরা সারা হাত তালি দিয়ে অন্ততপক্ষে মিডিয়ার সামনে বলতে পারি যে আমরা এবার পরিমল শুক্লবৈদ্য মহাশয়কে আমরা বুথ আমরা 400-র অধিক বুথ আমাদের সেন্টারে দিয়ে দেওয়ার জন্য আমরা প্রত্যেকে নিজ নিজ গড়ে গিয়ে আমাদের বাপ ভাই চাচা বাতিজা যারা সবাই রয়েছে, মা বোন, তাদেরকে বোঝানোর জন্য আমরা সবাই আজ থেকে ঝাঁপিয়ে পড়ব এবং অসম গণপরিষদ দল এবং বিজেপির মিত্রজোটকে শক্তিশালী করব এবং পরিমল শুক্লবৈদ্যকে দিল্লিতে আমরা এমপি করে পাঠাবো। উনার মাধ্যমে পিএমজিএসওয়াই রাস্তা থেকে শুরু করে যত সেন্ট্রালের স্কিম রয়েছে সবগুলো আমরা আনার চেষ্টা করব। এবং আমার পঞ্চায়েত সাহেব আমার সঙ্গে রয়েছেন, উনি বিজেপির একজন সদলীয় কর্মী, ওনাকে সম্মুখে রেখে আমি বলছি
আমাদের লক্ষ্মীপুর 7 নম্বর এবং 8 নম্বর যে 2-3টা রাস্তা রয়েছে, এই রাস্তা স্বাধীনতার পর থেকে হয় নাই। আমি এবং আমার অনুপদা বলছি আমরা বুট দেব, বুটের পরে আমরা যদি আগামী 5 বছরের মধ্যে এই অঞ্চলের যে 3টা রাস্তা রয়েছে যদি আমরা PMGSY এবং আমরা MDMরেগা হোক যে কোনোভাবে যদি পাকা রাস্তা করতে না পারি, তাহলে আগন্তুক লোকসভা নির্বাচনের পূর্বে রাজনীতি প্রত্যাহার করব, রাজনীতিতে আর যাব না। আমি আমার কথা বলছি, পঞ্চায়েত সাহেব হয়তো থাকতে পারেন, কিন্তু আমার দুঃখ হয় এই অঞ্চলে রাস্তা নেই, পানীয় জল নেই, সব দালাল চক্র, আনপড় অশিক্ষিত মূর্খরা রাজ করছে, আর আমাদের ছেলেমেয়েরা স্কুলে যেতে পারছে না, ব্যবসা বাণিজ্য করতে পারছে না, এবং রুগীদেরকে ভালো একটা গাড়ি দিয়ে হসপিটালে নেওয়া যাচ্ছে না। এই ধরনের পরিস্থিতির শিকার আমরা। তাই উন্নয়নের স্বার্থে আমাদের 26 তারিখে আমরা পরিমল বাবুকে ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। জয় আয় হোম। এখানে সিদ্ধান্ত গ্রহণ করেছেন, দেখা যাক কি লক্ষণীয় বিষয় কি হতে পারে। পরিমল শুক্লবৈদ্য আদৌ কি জিততে পারবেন, কত হাজার ভোটে জিততে পারবেন সেটা মুখ্যমন্ত্রী আজ নিজেই বলে গিয়েছেন। এখানে পঞ্চায়েত রয়েছেন, পঞ্চায়েতের প্রতিনিধি রয়েছেন লক্ষ্মীপুর জিপির, উনিও বলেছেন। কিন্তু লক্ষণীয় একটা বিষয় হলো যে এই জিপিতে যেখানে আমরা উপস্থিত রয়েছি, এখানে দুটি রাস্তা এবং পানীয় জলের প্রকল্পটি অধরায় রয়ে গেছে। গত 5 বছর দিল্লি, দিশপুর, শিলচর এবং লক্ষ্মীপুর জিপি বিজেপির শাসনে ছিল, বিজেপির অধীনে ছিল, কিন্তু হয়নি। বর্তমানে প্রচার অভিযান অব্যাহত রয়েছে বিজেপি এবং এজিপির। এই স্থানে কি লক্ষণীয় বিষয় হয়, তারা কি গ্রহণ করেন সিদ্ধান্ত, সেটা 26 তারিখ পরে বোঝা যাবে।